বাংলায় ফের শুরু 100 দিনের কাজ। আর ক্ষমতায় এসে গরিব প্রান্তিক মানুষের কর্মসংস্থানে জোর বিজেপির। 4 বছর বন্ধ থাকা প্রকল্প নতুন করে চালু নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গ্রামীণ অর্থনীতি সিদ্ধারা 100 দিনের কাজ। গ্রামের গরিব খেটে খাওয়া মানুষের রোজগারের বড় ভরসা। পালা বদলের পর জুন মাস থেকে ফের বাংলায় চালু হচ্ছে 100 দিনের কাজ। নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ 4 বছর পর কাজ পেতে চলেছেন রাজ্যের জব কার্ড হোল্ডাররা। রাজ্যে পালা বদলের পর জেলায় জেলায় ফিরছে কাজ, খুশি সবাই। বিশেষ করে পুরুলিয়া জেলা, যেখানে কর্মসংস্থানের ব্যবস্থাই নেই, সেই জেলায় 100 দিনের কাজ শুরু হলে উপকৃত হবে জেলার মানুষ, আর যেতে হবে না ভিন রাজ্যে। তাই খুশি পুরুলিয়ার মানুষ। আমাদের গ্রামের মানুষ খুবই লাভবান হবে, বাইরে কাজ করতে যেতে হবে না, গ্রামের মধ্যেই কাজ পাবে। 100 দিনের কাজ শুরু হলে খুব ভালো হয়। আমাদের মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাবো। ছেলে মেয়ের পাশে সামনে কাজ করবো, ছেলে মেয়ের থাকবো সঙ্গে সাথে, বাইরে যেতে হবে না, এইটাই সবাই খুশি। দীর্ঘদিন ধরে গ্রামে কাজ ছিল না। 100 দিনের প্রকল্প বন্ধ থাকায় একদিকে বন্ধ হয়েছিল রুজি রোজগার, একদিকে সমস্যা হয়েছিল গ্রামীণ উন্নয়নের। এবার নতুন সরকারের মুখ্যমন্ত্রী আগামী মাসের 1 তারিখ থেকে 100 দিনের কাজের শুরুর ঘোষণা করায় খুশির হাওয়া মালদহের গ্রামে। আমাদের মালদাবাসী অনেক বাইরে কাজ করতে যায়, পরিযায়ী শ্রমিক। তারা যদি গ্রামে কাজ পায়, এনআরজিএসের কাজটা হয় 100 দিনের কাজটা, তাহলে তারা গ্রামে কাজ করবে। অথচ আগের যে সরকার ছিল তখন কাজ করেছে, কিন্তু অনেকজন টাকা পায়নি কাজ করে, টাকার দুর্নীতি হয়েছে। আবার নতুন করে শুরু হওয়ায় আমাদের গোটা জালারপুর গ্রামবাসী খুব আনন্দিত আছে। 100 দিনের কাজটা হলে ভালো হয়। 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেছিল, এখন যদি চালু হয় তো আমাদের খুবই ভালো হয়। গরিব মানুষ বাইরে যেতে হবে না, তাহলে এখানে আমরা কাজ টাজ করে খাবো। আমরা তো ঢালাই কাজে যাই, পরিশ্রম হয় পুরা, ওটার জন্য মানে কাজটা হলে মানে খুব ভালো হবে আমাদের। তাহলে ওদিকে আমরা যাইতে হবে না, 100 দিনের কাজটা করলে আমার ভালো হবে। 100 দিনের কাজ শুনে আমার তো খুশি লাগলো, কেন গত 4 বছর ধরে যেহেতু যাবতীয় বন্ধ ছিল, কতগুলা লোক কাজ করে টাকা পায়নি। এই যে 100 দিনের কাজের শুরুয়াত শুনেই আমাকে এত আনন্দ লাগলো। গ্রাম বাংলায় 100 দিনের কাজ শুধুমাত্র একটি সরকারি প্রকল্প নয়, গ্রামীণ অর্থনীতির প্রধান চালিকা শক্তি। কোটি কোটি প্রান্তিক মানুষের বেঁচে থাকার অন্যতম অবলম্বন। তৃণমূল আমলে এই প্রকল্পেই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ওঠে, যার জেরে এই প্রকল্পে টাকা বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। জব কার্ড দিয়ে চলে গিয়েছিল, জব কার্ডটা রিটার্ন দেয়নি। 100 দিনের কাজ করেছি, সেই টাকাও পর্যন্ত পাইনি। দুর্নীতি হয়েছে বলেই তো আমরা কাজ পাচ্ছি না, কাজ আটকে গেছে। আমি তো 4 দিন কাজ করেছিলাম, তারপর বলে তুই আর কাজ করতে পারবি না, আমার কাজ করায়নি, তো জব কার্ডটা নিয়ে নিয়েছে, অথচ আমার কোথায় কী করেছে আমি জানি না, টাকাও দেয়নি না। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ ছিল ভুরি ভুরি। লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করে টাকা হাতানোর অভিযোগ, মৃত শ্রমিকের নামে টাকা তোলার অভিযোগ, 50 দিনের কাজ দেখিয়ে 100 দিনের টাকা তোলার অভিযোগ, কাজ না করিয়েই টাকা হাতানোর অভিযোগ। কাজ করছেন গরিব প্রান্তিক মানুষরা, টাকা ঢুকছে তৃণমূল নেতাদের পকেটে। আপনারা জব কার্ডে টাকা পেয়েছেন? না, দেয় না, আমাদের নেতারা খেয়ে নিয়েছে। জব কার্ড আমি পাইনি, 5 বছর 6 বছর তারপরে জব কার্ডটা দিয়েছে, টাকা কোনোদিন পাইনি। না, আমরা টাকা পাইনি। আমাদের 18,000-এর মধ্যে 4,000 টাকা দিয়েছে, বাদ বাকি টাকা বাকি আছে। পঞ্চায়েতে গেছি, ব্যাংকে গেছি, টাকা ঢুকলেই দিব, তাই বলে দেয়নি। পালা বদলের বাংলায় শুরু থেকেই দুর্নীতিতে জিরো টলারেন্স বিজেপি সরকারের। এই নিয়ে একাধিক নির্দেশ দিয়েছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। 100 দিনের কাজে নতুন করে নথি যাচাই করা হবে, ভোটার তালিকার সঙ্গে উপভোক্তাদের তথ্য মিলিয়ে দেখা হবে, মৃত, স্থানান্তরিত, ভুয়ো ও অনুপস্থিত ভোটারদের চিহ্নিত করতে হবে। এসআইআর খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া নামও খতিয়ে দেখার নির্দেশ। ব্লক ও পঞ্চায়েত স্তরে বিশেষ টিম গঠন করে তালিকা মিলিয়ে দেখার নির্দেশ বিডিওদের। জেলাভিত্তিক চূড়ান্ত উপভোক্তা তালিকা তৈরি করে জেলা শাসকের অনুমোদনের পর তা গ্রামোন্নয়ন দপ্তরে পাঠাতে হবে। অসঙ্গতি ধরা পড়লেই ব্যবস্থা। আগামী 30শে মের মধ্যে তথ্য যাচাই প্রক্রিয়া শেষ করে
রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জেলা শাসকদের। নিউজ 18 বাংলা। নিউজ